পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিনের আবেদনের উপর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জামিন শুনানি হয়। সকাল ৯:৩০টার পরে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। এ সময় স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের। জামিন না পাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান নেয়া বিডিআর সদস্যদের পরিবারের স্বজনদের মাঝে সৃষ্টি হয় ক্ষোভ। অনেক আশা করে আসছিলাম আজকে যে আমাদের কারো বাবা, কারো সন্তান, কারো মায়ের ছেলে আজকে হয়তো জামিন হওয়ার কথা ছিল। আমরা অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম, কিন্তু আজকে জানি না কিভাবে কি করল। আমার ভাইয়েরা যারা ভিতরে আছে তাদেরকে অতি বিলম্বে জামিন দেওয়ার জন্য আমি রাষ্ট্রপক্ষের কাছে আকুল আবেদন করছি। আমি জানি না কী জন্য এত বিলম্ব করছে এরা। আমার ছেলের জামিন হয় নাই, জামিনের জন্য আজকে আমরা তারিখ ছিল, ওই জন্য আমি আসছি। উকিল দিয়ে আমরা জামিনের চেয়ার দেওয়া আছে, তবে জজ সাহেব জামিন দেন নাই। জজ সাহেব চেম্বারে যায় দিবেন। আমার ছেলে আজকে 10 বছরের সাজা, 10 বছরের সাজা এই এখন সে কাটছে 16 বছর, জেলের হিসাবে 20 বছর হয়। কিন্তু এখন আজকে এই যে এই বাহানা করে মানে বিচারক গেছে কিন্তু আজকে তো আমরা জামিন হওয়ার কথা। আমার ভাই ছিল, আমরা যতদূর শুনেছি 10 বছরের কারাদণ্ড আসামি। তো আজকে ছিল হলো তার, আমরা শুনেছি যে আজকে 10 বছর কারাদণ্ড যারা, তাদেরকে মুক্ত দেওয়া হবে। তো আমরা সেই আশায় এসেছিলাম, এসে আমরা সেরকম কোনো ফল পাইনি। বিডিআর সদস্য ও পরিবারের স্বজনদের অভিযোগ, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী দস্যুরা বিনা কারণে 10 থেকে 15 বছর জেলে বন্দী রাখে নির্দোষ বিডিআর সদস্যদের। আমি আশা করতেছি ছেলে আমার ফেরত আসুক, ছেলের করে খায় কি পথ করে দিবে আপনারা দেন, কারণ ওর তো কিছুই নেই। 4 বছর যখন চাকরি বয়স তখন তো ধরে রাখিছে। হয়রানির তো কোনো শেষ নাই। আমরা 17 বছর ধরে হয়রানি হচ্ছি। এই আজ উকিলের কথা কয়, কাইলের কথা কয়, অতি লাস্ট এই যে আজকে যে বড় আশা বুকে বাঁধে আইছে, আজকে বড় আশা বুকে বাঁধে আইছে। এ পর্যন্ত কোনো আশা, কোনো খবর পেলাম না। এ পর্যন্ত আশার কোনো খবর পেলাম না। আজকে কেন ঘোষণা দেয় নাই? আজকে ওরা কেন 3 দিন পরে কেন ঘোষণা দেবে? আজকে যাবেন ইয়ে করছে, আজকে ঘোষণা দিত, তার 3 দিন পরে কেন ঘোষণা দেবে? আজকে দিয়ে যায় তো ঘোষণাটা, তাহলে আমরা মনে শান্তি নিতাম। কেন কালকে দিল কেন ঘোষণাটা? কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে আসা এক বিডিআর সদস্যের অভিযোগ, আওয়ামী দস্যুর কিছু অফিসারদের কারণে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখতে হয়েছে গোটা বিশ্বকে। জামিন পাওয়া ব্যক্তিদেরকেও আপনারা আটকিয়ে রেখেছেন। স্বৈরতন্ত্র চলে গেছে, এর দোষরদেরকে এখনো রেখে গেছে। এই বীজ আমরা সমূলে উৎপাটন করব। দেশ জাতি জানে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, পুরো দেশের মানুষ জানে কার জন্য এই ঘটনা ঘটেছে, কেন আজকে নির্মমভাবে এই বিডিআরের পুরো সৈনিককে আপনারা দোষারোপ করেছেন। সার্বভৌমত্বের একটা পথিক বিডিআর বাহিনীটা, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা ধ্বংস করেছেন? জাতি আজকে বুঝতে বাকি নাই জাতির। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে। মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এ মামলার বিচার কাজ ঝুলে যায়। দীর্ঘ সময় বিচার কাজ বন্ধ থাকার পর অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুরোধে নতুন করে শুরু হয় বিচার কার্যক্রম। ফলে সাংবাদিক ইলিয়াসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিডিআর স্বজনরা। ইলিয়াস ভাইয়ের কাছে বিডিআর প্রত্যেকটা সদস্য কৃতজ্ঞ। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ। তার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। এই পর্যন্ত বিডিআর নিয়ে কেউ কথা বলেনি, একমাত্র ইলিয়াস ভাই, যার কোনো স্বার্থ ছিল না, উনি আমাদের নিয়ে কথা বলছে এবং তার একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখতে পেয়েছি গত কোর্টে। আমি গত 23 তারিখে কারাগার থেকে দীর্ঘ 16 বছর পরে মুক্তি পেয়েছি, যেটা আসলে আমাদের
বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল। পাশাপাশি তাদেরকে হয়ে তাদের জন্য যে পরিশ্রম করছে, বিশেষ করে সামাজিক ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি ভট্টাচার্য, তাদের জন্য আমরা কৃতজ্ঞ। সোমবার বিস্ফোরক আইনের মামলায় বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিনের আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। এই নিয়ে পরে আদেশ দেবে আদালত। আগামী দুদিনের মধ্যে জামিন আদেশ দেয়া হবে বলে জানান বিডিআর সদস্য পক্ষের এই আইনজীবী। আজকে আমরা অনেকগুলো আবেদন করেছি। আমাদের প্রধান আবেদন ছিল যে যারা খালাসপ্রাপ্ত আরও ১০০ মানুষ যাদের জামিন গত তারিখে হওয়ার কথা ছিল, হয়নি, তাদের পক্ষে আমরা জামিনের আবেদন করেছি। ২৫৬ জন মানুষ তারা 10 বছরের সাজা হয়েছিল, তাদের সাজাটা গত 16 বছরে ইতিমধ্যে তাদের সাজা শেষ হয়ে গেছে। সেই সকল আসামিদের পক্ষে আজকে আমরা জামিনের আবেদন করেছি। কিছু কিছু আসামির ট্রায়াল কোর্টে সাজা হয়েছিল, কিন্তু হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছিল, আমরা সেই আসামিদের পক্ষে জামিন চেয়েছি। কিছু কিছু আসামি 1 থেকে 7 বছর ছিল সাজা, তাদের পক্ষেও আমরা জামিন চেয়েছি। মাননীয় আদালত এই সবগুলো আবেদন আমাদের সকল আইনজীবীদের পক্ষে যারা যারা আমরা আবেদন করেছি, এই সবগুলো আবেদন তিনি শুনেছেন এবং তিনি শুনে যেটি আজকে আদালত বলেছেন যে যেহেতু আজকে প্রায় 250-র উপরে আসামির পক্ষে জামিনের আবেদন হয়েছে, এইগুলো যাচাই বাছাইয়ের একটি প্রশ্ন আছে। খুব সঙ্গত কারণে আমরা একমত পোষণ করেছি। আমরা যে তথ্য আমাদের জামিনের আবেদনগুলোতে উল্লেখ করেছি সেই তথ্যগুলো সঠিক আছে কি না এইটা মাননীয় আদালত আগের রায় দেখে এবং বিস্ফোরক মামলার কাগজপত্র দেখে এগুলো যাচাই বাছাই করে তিনি আগামী 2-3 দিনের মধ্যে এই বিষয়ে জামিনের বিষয়ে একটা আদেশ দিবেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন। সজন